হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো নীলাবর্ষা রিসোর্টের পর্ব 5। এই পর্বের মাধ্যমেই শেষ হয়ে যাবে আমাদের এই রিসোর্টের ব্লগটা। তো যাই হোক বন্ধুরা, তাহলে দেখে নিন আপনারা সবাই মানে রিসোর্টের যে নীলাবর্ষা রিসোর্টের যে লোকেশনগুলো আছে সেগুলো খুব সুন্দর, কিন্তু একদম আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমার এই ব্লগটা দেখবেন খুবই ভালো লাগবে এবং রিসোর্টটাও আপনারা দেখে নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে নীলাবর্ষা রিসোর্টের সুইমিং পুল। তো এই সুইমিং পুলটা খুবই সুন্দর বন্ধুরা, দেখুন। তো আসলে এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে। আমার ছেলেদের ভালো লেগেছে। আমার ছোটো বোনটাকে নিয়ে এসেছিলাম, সামিয়া, তারও খুব ভালো লেগেছে। তো খুবই এনজয় করেছে একদম। যতক্ষণ আমরা এই রিসোর্টে ছিলাম সবসময় ওরা এই সুইমিং পুলেই ছিল। প্রায় 3-4 ঘন্টা ধরেই ওরা এই পানিতেই ছিল। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু যারা এই রিসোর্টে আসতে চান এবং আসতে ইচ্ছা হয় আপনাদের, তাহলে অবশ্যই সাভারে নদীর ওপারে নীলাবর্ষা রিসোর্ট এখানে চলে আসবেন। আমি ঠিকানাটা অবশ্যই বলে দিয়েছি বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা ফলো করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা পরিবেশে এবং খুব এনজয় করার মতো একটা জায়গা আপনারা এসে পড়তে পারবেন পুরো ফ্যামিলিকে নিয়ে, এবং পিকনিকের মতো আপনারা সেটা করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমার বড় ছেলে তামিম, ও এখন এটার উপর থেকে জাম্প দিবে। তো প্রথমে ভয় পাচ্ছিল, তো ভয়ে ও জাম্প দিচ্ছে না। আমি ওখান থেকে ওকে উৎসাহিত করছি যে তুমি দাও, কোনো সমস্যা নেই, ভয় পেও না। তো শেষমেশ ও জাম্পটা দিয়েই দিল। হ্যাঁ, তো ওর ভয়টা কেটে গেল। তো যাই হোক বন্ধুরা, তো আমি কিন্তু এই এক এক করে এই রিসোর্টের পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে হচ্ছে 5 পর্ব দেখাচ্ছি। যারা আমার এই রিসোর্টের ভিডিওগুলো দেখেন নাই, তারা অবশ্যই আমার আইডিতে ফলো করবেন। এইটা হচ্ছে রিসোর্টের থাকার একটি জায়গা। রাতে রাতে থাকা যায়, হোটেল বলা যায়। এই নীলাবর্ষার রিভার কুইন পার্ক, এটার একটা হোটেল। এখানে রাত যাপন করা যাবে। তো এই রিসোর্টে আসতে হলে এই নদীটা পার হতে হবে বন্ধুরা, নদীটা পার হতেই হবে। তো নৌকা দিয়ে। তা আমরা এখন চলে যাচ্ছি। বিকেল 5টা বেজে গিয়েছে। 5টার পরে এই রিসোর্ট আর খোলা থাকে না, তো সবারই চলে যেতে হয়। এই নৌকায় আমরা উঠে যাচ্ছি। তো এখন আমরা নদীর ওপারে চলে যাব। হ্যাঁ, তো এপারে যেহেতু রিসোর্টটা অবশ্যই নদীটা পার হতেই হবে। তো সবাই আমরা আসলে টায়ার্ড, কি করব, তারপরও আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে আমার ছোটো বোন, ও খুবই টায়ার্ড হয়ে গিয়েছে, চুপচাপ বসে আছে। আমার বড় ছেলে, ছোট ছেলে ফিদা, ওরা খুব টায়ার্ড হয়ে গেছে। সারাক্ষণ সুইমিং করতে করতে, এনজয় করতে করতে খুবই টায়ার্ড হয়ে গিয়েছে। চুপচাপ বসে আছে সবাই, যে যার মতো, কোনো কথা বলছে না। আর সাধারণত একটু মনও খারাপ, যেহেতু এতক্ষণ ওরা এনজয় করেছে। এখন আবার সেই ঢাকায় ফিরে যেতে হবে। ঢাকার পরিবেশ আর এখানকার পরিবেশ কিন্তু অন্যরকম বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন। এখানে মুক্ত পরিবেশ, একদম খোলামেলা পরিবেশ, খুবই সুন্দর। তো এইসব পরিবেশ ছেড়ে আবার সেই যানজটের মধ্যে ঢাকায় ফিরে যেতে হবে আমাদের। তো এইগুলো ভেবেই আমার ছেলেরা খুবই মনটা খারাপ হয়ে গিয়েছে ওদের। তো যাই হোক, কিছুই